হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2019 সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল ফ্যান্টাসি ড্রামা ফিল্ম আলাদিন। মুভির শুরুতে আমরা এক লোককে দেখতে পাই যে নিজের বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল। সে তাদেরকে আলাদিন এবং আলাদিনের জাদুর প্রদীপের কথা বলছিল। এরপর আমরা আগ্রাবাদ রাজ্য দেখতে পাই। এই রাজ্যে আমরা আলাদিন নামের এক ছেলেকে দেখতে পাই যে নিজের বানরটিকে সাথে নিয়ে চুরি করত। সে একজন চোর, কিন্তু তার মধ্যে একটি ভালো ব্যাপার ছিল, আর তা হচ্ছে গরিবদের সাহায্য করা। সে ছোট ছোট গরিব বাচ্চাদেরকে খাবার দিত, অর্থাৎ চুরির টাকা সে ভালো কাজে ব্যয় করত। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, সে বাচ্চাদেরকে বিনামূল্যে রুটি দিত। যেহেতু তার কাছে টাকা নেই, তাই দোকানদার তার কাছ থেকে তার ব্রেসলেটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন সময় সেখানে আলাদিন আসে। যেহেতু তার চুরি করায় অনেক দক্ষতা ছিল, সেই লোকটিকে ধোঁকা দিয়ে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। লোকটি যখন বুঝতে পারে যে আলাদিন তাকে ধোঁকা দিয়েছে, সে তাকে ধরার জন্য তাদের পেছনে লোক লাগিয়ে দেয়। কিন্তু আলাদিন কোনোভাবে মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচিয়ে তার বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর মেয়েটি বলে তার নাম ডালিয়া। আলাদিন তাকে বলে যে সে তার বানর আবুর সাথে থাকে। ছোটবেলায় তার মা বাবা মারা যায়, সে খুব একা। মেয়েটি সিল্কের তৈরি দামি পোশাক আর ব্রেসলেট দেখে আলাদিন ভাবে যে মেয়েটি নিশ্চয়ই রাজকুমারীর বিশেষ দাসী। এরপর মেয়েটি নদী দিয়ে অনেকগুলো লোককে আসতে দেখতে পাই। সে আলাদিনকে বলে এখন তার যেতে হবে। চলে যাওয়ার সময় মেয়েটি আলাদিনের কাছে রাখা তার ব্রেসলেটটি ফেরত চাই। আলাদিন বলে ঠিক আছে, এই বলে সে তার ব্রেসলেটটি খুঁজতে থাকে। মেয়েটি তো জানে যে আলাদিনের কাছে ব্রেসলেটটি আছে, কিন্তু আলাদিন তো চোর। আলাদিন জেনে বুঝে তার ব্রেসলেট হারিয়ে গেছে এমন ভান ধরে ব্রেসলেটটি খোঁজার চেষ্টা করতে থাকে। মেয়েটি তাকে চোর বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মুভিটিতে সেই রাজ্যের মন্ত্রীকে দেখতে পাই, তার নাম জাফর। জাফর রাজ্যে সিংহাসন দখল করতে চায়, এজন্য তার দরকার একটি জাদুর প্রদীপ, যা রয়েছে একটি জাদুর গুহায়। কিন্তু এই গুহাটিতে শুধুমাত্র এমন একজন মানুষই প্রবেশ করতে পারে যে খুবই ভালো মনের একজন মানুষ, যে গরিবদের সাহায্য করে, অর্থাৎ খুবই ভালো এবং নরম মনের একজন মানুষ। কিন্তু জাফরের মধ্যে এরকম কোনো ধরনের গুণই নেই। সে খুব লোভী একজন মানুষ, তাই সে এমন একজন মানুষ খুঁজছে যার মধ্যে এরকম সব ধরনের গুণাবলী থাকবে। এরপর আমরা দেখি আরবের রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। রাজকুমারী আসলে সেই মেয়েটি যাকে আমরা মুভির শুরুতে আলাদিনের সাথে দেখেছিলাম। ডালিয়া আসলে রাজকুমারীর দাসীর নাম। রাজকুমারীর আসল নাম জেসমিন। কোনো রাজকুমারীর প্রস্তাবও জেসমিনের পছন্দ হয় না, সে তাদের সবাইকে ফিরিয়ে দেয়। এরপর আমরা দেখি জাফর রাজাকে বলছে সিরাবাত রাজ্যে হামলা করার জন্য। জাফরের প্রস্তাবটি রাজার পছন্দ হয় না, তাই সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। জাফরের একটি জাদুর লাঠি ছিল, যা দিয়ে সে মানুষকে বশ করতে পারত। সে সময় জাফর রাজাকে বশ করে নেয়, যাতে করে রাজা তার প্রস্তাব মেনে নেয়। এমন সময় জেসমিন ওখানে চলে আসে। সে তার বাবাকে বলে যে সে রাজ্যের সুলতান হতে চায়, কিন্তু কোনো মেয়ে রাজ্যের সুলতান হতে পারে না, তাই তার বাবা তাকে মানা করে দেয়। রাজা জেসমিনকে বলে তুমি কোনো আরব রাজকুমারকে বিয়ে করে নাও, আর সেই রাজ্যের দেখাশোনা করবে। এরপর রাজকুমারী সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এমন সময় সেখানে আলাদিন আসে রাজকুমারীকে তার ব্রেসলেটটি ফিরিয়ে দেওয়ার জন্য। জাফরের পোষা একটি তোতা পাখি থাকে, যার নাম লাগো। পাখিটি আলাদিনকে দেখে ফেলে আর বিষয়টি জাফরকে জানিয়ে দেয়। জাফর আলাদিনকে দেখেই বুঝতে পারে যে সে আলাদিনকে কাজে লাগাতে পারবে। আলাদিন রাজকুমারীকে তার ব্রেসলেটটি ফিরিয়ে দেয়, কিন্তু তার চুলের কাঁটাটি নিয়ে যায়, যাতে সে এর বাহানায় আবারও রাজকুমারীর সাথে দেখা করতে পারে। কিন্তু চলে যাওয়ার সময় সে প্রাসাদের দারোয়ানের হাতে ধরা পড়ে যায়। সে আলাদিনকে একটি মরুভূমিতে নিয়ে যায়। জাফর বুঝতে পারে আলাদিনই সেই হীরা যাকে সে এতদিন ধরে খুঁজছিল। জাফর আলাদিনকে বলে তুমি যাকে দাসী বলে মনে করেছিলে, সে আসলে এই রাজ্যের রাজকুমারী। তুমি যদি তাকে পেতে চাও তাহলে তোমাকে অনেক ধনী হতে হবে। তুমি যদি একটি জাদুর গুহায় গিয়ে জাদুর প্রদীপটি নিয়ে আসতে পারো, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে অনেক সম্পদ দিব। রাজকুমারীর ভালোবাসা পাওয়ার জন্য আলাদিন জাফরের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সন্ধ্যার দিকে আলাদিন জাফরের সাথে গুহায় যায়। আলাদিন ভালো মনের মানুষ হওয়ায় সে নিরাপদেই গুহাটিতে ঢুকতে পারে। গুহায় ঢোকার পর সে দেখতে পায় গুহার ভিতরে চারপাশে প্রচুর পরিমাণ স্বর্ণ হীরা পড়ে আছে, কিন্তু সে কোনো স্বর্ণ বা হীরাতেই স্পর্শ করে না, কারণ জাফর আলাদিনকে আগেই বলেছে যে সে যেন কোনো স্বর্ণ বা হীরাতে স্পর্শ না করে, শুধু সে জাদুর প্রদীপটি নিয়ে চলে আসে। কারণ সে যদি কোনো স্বর্ণ বা হীরাতে হাত দেয়, তাহলে সেই গুহায় থাকা আত্মা রেগে যাবে আর তাদেরকে মেরে ফেলবে। আলাদিন যখন সামনে এগোতে থাকে, তখন সে একটি বড় পাথরের নিচে আটকে থাকা অবস্থায় একটি কার্পেট দেখতে পায়। আলাদিন কার্পেটের উপর থেকে পাথরটি সরিয়ে দেয়। এরপর আলাদিন সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ একটি হীরা বানরটি অর্থাৎ আবুর উপর পড়ে যায়, যেটা সে ধরে ফেলে। এর মধ্যে আলাদিন জাদুর প্রদীপটি নিয়ে নেয়, কিন্তু তার বানরটি অর্থাৎ হীরাটি স্পর্শ করায় গুহায় থাকা জাদুকরী আত্মা রেগে যায় আর তাদেরকে মারতে চায়। ফলে চারদিক থেকে লাভা তাদের দিকে ধেয়ে আসতে থাকে, কিন্তু তারা কোনো মতে বেঁচে যায় আর গুহার প্রবেশদ্বারের দিকে পৌঁছে যায়। সেখানে জাফর তাদের জন্য অপেক্ষা করছিল। জাফর যখন ওদেরকে দেখে, তখন সে কোনো ধন্যবাদ দেয় না আর তাদেরকে বাঁচানোর চেষ্টাও করে না, বরং প্রথমেই তাদেরকে বলে জাদুর প্রদীপটি প্রথমে তাকে দিয়ে দিতে।
যেহেতু তারা খুব বিপদের মধ্যে ছিল, তাই আলাদিন তাকে সাথে সাথেই জাদুর প্রদীপটি দিয়ে দেয়। প্রদীপটি হাতে পাওয়ার পরপরই জাফর আলাদিনকে গুহার মধ্যে ফেলে দেয়। এতে করে আবু জাফরের উপর আক্রমণ করে দেয়, কিন্তু জাফর আবুকেও গুহার মধ্যে ফেলে দেয়। আবু আর আলাদিন গুহার মধ্যে বন্দী হয়ে পড়ে। জাফর গুহার বাইরে আসার পর প্রদীপটি আর খুঁজে পায় না। সে চিৎকার করতে থাকে। এদিকে আবু আলাদিনকে প্রদীপটি দেখায় আর বলে, জাফরকে আক্রমণ করার সময় আমি প্রদীপটি লুকিয়ে নিয়েছিলাম। আবু আলাদিনকে প্রদীপটি দিয়ে দেয়। আলাদিন প্রদীপটি দেখতে দেখতে একটু ঘষা দিতেই সেখান থেকে এক বৃহৎ বড় দৈত্য বের হয়, যে অনেক বছর ধরে প্রদীপটিতে আটকে ছিল। দৈত্যটি আলাদিনকে বলে, তুমি প্রদীপটি ঘষে তোমার যে কোনো 3টি ইচ্ছের কথা বলতে পারো, আর সাথে সাথেই তা পূরণ হবে। আলাদিন দৈত্যটিকে বলে, আমার প্রথম ইচ্ছা হচ্ছে এই গুহা থেকে বের হওয়া। সাথে সাথেই দৈত্যটি তার জাদু দিয়ে আলাদিনকে গুহার বাইরে নিয়ে আসে। এবার আলাদিন দৈত্যটিকে বলে, তোমার কি ইচ্ছা? দৈত্যটি আলাদিনকে বলে, আমার ইচ্ছা আমাকে মানুষ বানিয়ে দেওয়া হোক, যাতে আমি মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারি। আলাদিন তাকে বলে, হতাশ হওয়ার দরকার নেই, আমি আমার যে 3টি ইচ্ছার কথা বলবো তার মধ্যে শেষেরটা হবে তোমাকে মানুষ বানিয়ে দেওয়া। দৈত্যটি বলে, তোমার আর 2টি ইচ্ছা বাকি আছে, কারণ এর আগেও তুমি একটি ইচ্ছার কথা বলেছো। আলাদিন বলে, এর আগের ইচ্ছাটি বলার সময় আমি নিজে প্রদীপটিতে ঘষা দেইনি, অর্থাৎ আমি আরও 3টি ইচ্ছার কথাই বলতে পারবো। এরপর দৈত্যটি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম ইচ্ছা কি? আলাদিন বলে, আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমাকে তুমি একজন রাজকুমার বানিয়ে দাও, যাতে আমি রাজকুমারীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। দৈত্য আলাদিনের ইচ্ছা অনুযায়ী তাকে একজন রাজকুমার বানিয়ে দেয়, আর আবুকে একটি হাতি বানিয়ে দেয়। সাথে তাকে আর অনেক লোকজন দেওয়া হয়, যারা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে প্রাসাদে গিয়ে প্রবেশ করে রাজা আলাদিনকে তার রাজ্যে স্বাগতম জানায়। কিন্তু যেহেতু আলাদিন কোনো আসল রাজকুমার ছিল না, তাই রাজকুমার হিসেবে কিভাবে কথা বলতে হয় তা সে জানতো না। সে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে। দৈত্যের কথাতে কেউ তাদেরকে সন্দেহ করতে পারেনি, কিন্তু আলাদিনের কথাতে রাজকুমারী নারাজ হয়ে যায়। এরপর রাজা আলাদিনকে রাতের পার্টিতে আমন্ত্রণ জানায়। রাতে যখন আলাদিন পার্টিতে আসে, তখন জাফর তাকে বশ করার চেষ্টা করে, কিন্তু দৈত্য এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর দৈত্য আলাদিনকে বলে রাজকুমারীকে গিয়ে ইমপ্রেস করতে। আলাদিন রাজকুমারীকে ইমপ্রেস করার জন্য নাচে গায়, কিন্তু কোনোভাবে রাজকুমারী ইমপ্রেস হয় না, বরং সে আলাদিনকে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু আলাদিনও হার মানতে রাজি নয়। দৈত্য আলাদিনকে বুদ্ধি দেয় যে তুমি গিয়ে রাজকুমারীর সাথে কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করো। তো আলাদিন দৈত্যের পরামর্শ মতে রাজকুমারীর কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। দৈত্য ডালিয়াকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায়, যাতে করে রাজকুমার আর রাজকুমারী কথা বলার সুযোগ পায়। রাজকুমারী আলাদিনকে সন্দেহ করে আর বলে, তুমি কোন রাজ্যের রাজকুমার? আলাদিন যেহেতু কোনো রাজ্যের রাজকুমার ছিল না, তাই সে এমন একটি রাজ্যের নাম বলে যেটার আসলে কোনো অস্তিত্বই নেই। এমন সময় আলাদিন মানচিত্রের মাধ্যমে সেই রাজ্যটি দেখাতে যায়। দৈত্যটি সে রাজ্যের ছবিটি মানচিত্রে দিয়ে দেয়। এভাবে দৈত্যটি তাকে সাহায্য করে। এরপর রাজকুমারী আবারও আলাদিনকে সন্দেহ করে এবং তাকে বলে, তোমাকে তো আমি আগেও দেখেছি। এবার আলাদিন আবারও মিথ্যার আশ্রয় নেয়। সে বলে, আমি ছদ্মবেশে রাজ্যের অবস্থা জানার জন্য এসেছিলাম। আর এতে করে রাজকুমারী ইমপ্রেস হয়ে যায়। এর মধ্যে জাফরের তোতা পাখি তাদেরকে একসাথে দেখে নেয়। এরপর জাফর আলাদিনকে বন্দি করে নেয়। সে আলাদিনকে জানালা দিয়ে নিচে সমুদ্রে ফেলে মেরে ফেলার জন্য ব্যবস্থা নেয়। অর্থাৎ যদি সে সত্যি রাজকুমার হয় তাহলে সে মারা যাবে, আর যদি সে আলাদিন হয় তাহলে সে জাদুর প্রদীপের মাধ্যমে দৈত্যটি তাকে বাঁচাতে আসবে। আর এটা দেখে আবু প্রদীপটিও নিচে সমুদ্রে ফেলে দেয়। ভাগ্যক্রমে আলাদিনের হাতের সাথে প্রদীপের ঘষা লাগে, এর ফলে দৈত্যটি বেরিয়ে আসে। দৈত্যটি আলাদিনকে বাঁচানোর জন্য আলাদিনের হাত দিয়ে লিখে তাকে বাঁচানোর জন্য দ্বিতীয় ইচ্ছাকে কাজে লাগায়, ফলে আলাদিন বেঁচে যায়। এরপর আলাদিন আর রাজকুমারী রাজার কাছে যায়। তারা বলে জাফর হচ্ছে বিশ্বাসঘাতক। এমন সময় জাফর সেখানে চলে আসে। সে রাজাকে জাদুর লাঠি দিয়ে বশ করে ফেলে। এরপর আলাদিন জাদুর লাঠিটি ভেঙে ফেলে, ফলে রাজার উপর থেকে সে বশ চলে যায়। ফলে রাজা বুঝতে পারে যে জাফর এতদিন তাকে বশ করে বিভিন্নভাবে তাকে দিয়ে কাজ করিয়েছে। রাজা জাফরকে এর শাস্তিস্বরূপ তাকে বন্দী করে রাখে, কিন্তু জাফরের তোতা পাখি এসে তাকে বাঁচিয়ে দেয়। এরপর রাজা আলাদিনকে তাদের রাজ্য বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়, আর আলাদিনের সাথে রাজকুমারীর বিয়ের সিদ্ধান্ত নেয়। আলাদিন দৈত্যকে বলে, আমি যে তৃতীয় ইচ্ছাটা অর্থাৎ তোমাকে মানুষ বানানোর কথা বলেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেটা করব না। কারণ রাজকুমারীকে বিয়ে করতে হলে আমাকে সবসময় রাজকুমারী হিসেবে রাজার সামনেই থাকতে হবে, আর তুমি যদি মানুষ হয়ে যাও তাহলে সেটা কখনোই সম্ভব না। দৈত্যটি আলাদিনের এই কথা শুনে খুবই মন খারাপ করে আর বলে, এটা করা তোমার কখনোই উচিত হবে না। আর কতদিন তুমি রাজকুমারীর সাথে মিথ্যার আশ্রয় নিয়ে থাকবে? তোমার সবকিছুই তাকে বলে দেওয়া উচিত। কিন্তু আলাদিন তার কোনো কথাই শুনে না। এতে দৈত্য খুবই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে প্রদীপ নিয়ে যাওয়ার সময় আলাদিনের কাছ থেকে জাফর প্রদীপটি চুরি করে নেয়, কিন্তু আলাদিন সেটা টের পায় না। বাসায় গিয়ে আলাদিন দৈত্যের কথাগুলো ভাবতে থাকে আর বুঝতে পারে যে রাজকুমারীর সাথে তার এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে থাকা উচিত হবে না, আর তার উচিত দৈত্যকে মানুষ বানিয়ে দেওয়া। এরপর যখন সে তার ভুল বুঝতে পারে, সে দৈত্যকে মানুষ বানিয়ে দিতে চায়। তখন দেখে প্রদীপটি তার কাছে নেই। এদিকে জাফর প্রদীপটিকে ঘষা দিলে দৈত্য বের হয়ে আসে, আর সে নিজেকে সুলতান হওয়ার ইচ্ছা পোষণ করে। সে দৈত্যর সাহায্য নিয়ে সুলতান হয়ে যায়।
আর রাজার খাস লোককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাজকুমারী যখন সেই খাস লোককে বোঝানোর চেষ্টা করে তখনই সেই লোকের হুঁশ ফিরে আসে। জাফর রেগে যায় আর দৈত্যকে বলে তাকে সবচেয়ে বড় জাদুকর বানিয়ে দিতে। দৈত্যটি তার কথা মতো তাকে সবচেয়ে বড় জাদুকর বানিয়ে দেয়। এরপর সে তার ক্ষমতা দিয়ে সব খাস লোককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেখানে আলাদিন এসে জাদুর প্রদীপটি চুরি করার চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। আলাদিন রাজকুমারীকে তার আসল পরিচয় জানিয়ে দেয় যে সে কোনো রাজকুমার নয়, বরং সে একজন সাধারণ মানুষ। আর এর শাস্তি হিসেবে জাফর তাকে বরফের দেশে পাঠিয়ে দেয়। দৈত্য আলাদিনকে বাঁচানোর জন্য সেই কার্পেটটি আলাদিনের কাছে পাঠিয়ে দেয়। জাফর রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দেয় আর বলে তাকে বিয়ে না করলে ডালিয়ার রাজাকে সে মেরে ফেলবে। তাদের যখন বিয়ে হয়ে যাচ্ছিল তখন রাজকুমারী দেখে আলাদিন কার্পেটে চড়ে আসছে। এটা দেখে সে জাফরকে ধোঁকা দিয়ে জাফরের কাছ থেকে প্রদীপটি নিয়ে নেয় আর সেখান থেকে লাফ দিয়ে আলাদিনের সাথে কার্পেটে গিয়ে বসে। জাফর এতে রেগে যায় আর তার জাদু দিয়ে তার তোতা পাখিটিকে অনেক বড় একটি তোতা পাখিতে পরিণত করে দেয় এবং ওদের পিছনে লাগিয়ে দেয়। তোতা পাখিটি তাদের প্রদীপটি ছিনিয়ে নেয়। রাজা জাফরকে ধাক্কা দিয়ে তার জাদুর লাঠিটি ফেলে দেয়, যার ফলে তোতা পাখিটি আবার সেই আগের মতো ছোট হয়ে যায়। তোতা পাখির হাত থেকে সেই প্রদীপটি নিচে পড়ে যেতে থাকলে আবু সেটি ধরে ফেলে। আলাদিন জাফরকে কথা দিয়ে তার ফাঁদে ফেলে। সে তাকে বলে, তুমি যত বড় জাদুকরই হও, দৈত্যের মতো এত বড় জাদুঘর তুমি হতে পারবে না। ফলে জাফর দৈত্যকে বলে সে যেন তার মতো বানিয়ে দেয়। এর ফলে জাফর দৈত্যের মতো প্রদীপটিতে বন্দী হয়ে যায় আর দৈত্য মুক্তি পেয়ে যায়। রাজা খুশি হয়ে আলাদিনের সাথে রাজকুমারীর বিয়ে দেয় আর আলাদিনকে তার রাজ্যের সুলতান বানিয়ে নেয়। আলাদিন তার তৃতীয় ইচ্ছা হিসেবে দৈত্যকে মানুষ বানিয়ে দেয় আর দৈত্যের সাথে ডালিয়ার বিয়ে হয়ে যায়। দৈত্য আর ডালিয়ার দুইজন সন্তান হয়। এরপর আমরা মুভির শুরুর ঘটনা দেখানো হয়, যেখানে মূলত দৈত্যটি তার সন্তানদের এই কাহিনী বলছিল। আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।